করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মে, আমি কি এবারের কাজের বুয়া আছে তোমাকে নাস্তা বানিয়ে দেব? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া, তুমি আসার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করব এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে। আরে তুমি আশার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? সাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, ও আমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাব? তুমি আমাকে বলো তো, আমি এগুলো পারবো না, সরি। আচ্ছা, তুমি এখানে কার সাথে এসেছো? বাবা সুস্থ হয়ে গেছে, আমি বাবার সাথে এসেছি। কি বলো, তোমার বাবা কোথায়? বাবা আছে, তোমার বাবা মাকে ডাকো, তাদের সাথে আমার কথা আছে। ওরে বাবা, ডাকতে হবে না তো, আমরা চলে এসেছি। বলো কি কথা আমাদের সাথে? আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। কিসের প্রস্তাব? আমার বাবার সাথে নাদিয়া মিসের বিয়ের প্রস্তাব। ছোট মানুষ ছোট মানুষের মতো কথা বলবে। বিয়ের প্রস্তাব দেয়া তোমার কাজ না, সেটা মুরব্বীদের কাজ। আমাদের বাসায় তো কোনো মুরব্বি নেই, আমার দাদা দাদা মারা গিয়েছে, আর আমার নানা নানু দেশের বাইরে থাকে, তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বলেন, আপনারা কি এই বিয়েতে রাজি আসছেন? না, আমরা রাজি না। তোমার বাবার সাথে আমার মেয়ের বিয়ে দেব না। পাকা পাকা কথা না বলে প্লিজ এখান থেকে যাও। আমার বাবা দেখতে সুন্দর, ভালো একটা জব করে, নিজের একটা ফ্ল্যাট আছে, বাইক আছে, কয়দিন পর একটা গাড়িও কিনবে। তারপরেও কেন মিসকে বিয়ে দিবেন না? কারণ তোমার বাবা বিবাহিত, তার একটা বাচ্চা আছে। কোনো বিবাহিত ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। দেখেছিস না দিয়া, লাই দিয়ে দিয়ে কেমন ভাবে তুই মাথায় তুলেছিস, এখন সে বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসছে। এই তুমি যাও তো, এখান থেকে যাও। না, আমি যাবো না, মিসের সাথে আমার বাবার বিয়ে হবেই হবে। জানো মিস, তোমাকে না আমার মায়ের মতো মনে হয়, তুমি পাশে থাকলে আমার মায়ের কথা মনে হয় না। তুমি যখন আমার সাথে কথা বলো, মনে হয় যে আমি আমার মায়ের সাথে কথা বলছি। তুমি যখন আমাকে আদর করো, মনে হয় যে আমার মা আমাকে আদর করছে। তুমি সেই দিন বাবার কত টেক কেয়ার করেছো, আমার মনে হচ্ছে যে আমার মা বাবাকে টেক কেয়ার করছে। মিস প্লিজ, তুমি আমার বাবাকে বিয়ে করো, আমার বাবার জীবনে তোমাকে খুব দরকার। মিস, তুমি আমার বাবাকে বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবাকে বিয়ে করব। নাদিয়া, কি বলছিস এসব? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি ঠিকই বলছি মা, আমাকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা ওনাদের মানা করে দাও, আমি ওর বাবাকেই বিয়ে করবো। নাদিয়া, আবেগের বশে অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। তুই যাকে বিয়ে করতে চাচ্ছিস তার বউ মারা গেছে, তার একটা বাচ্চা আছে। এই লোককে বিয়ে করলে তুই কোনোদিনই সুখী হবি না। পারবো বাবা, আশার বাবাকে বিয়ে করে আমি সুখী হতে পারবো। আশাকে অনেক ভালোবাসে, আর যে তার মেয়েকে এত ভালোবাসে সে তার স্ত্রীকেও অবশ্যই অনেক ভালোবাসবে। তাছাড়া আশাকেও আমার নিজের মেয়ের মতো মনে হয়, খুব আপন মনে হয়। ও যতক্ষণ আমার কাছে থাকে আমার অনেক ভালো লাগে, আমার কলিজাটা ঠান্ডা থাকে, মনের মধ্যে অনেক সুখ অনুভব হয়। আমি ওকে ছেড়ে দূরে কোথাও গিয়ে থাকতে পারবো না বাবা। তোমরা যদি আমাকে সুখী দেখতে চাও তাহলে এই বিয়েতে আপত্তি করো না প্লিজ। থ্যাংক ইউ মিস, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি বলো, আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি তো শুধু বিয়ে করতে চাও, এতদিন তোমার বিয়েটা আমি বাধা দিয়েছি, আজকে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। কি বলো, তুমি আমার বিয়ে ঠিক করেছো? কার সাথে? দাঁড়া, আমি তোমার হুবু বউকে ডাকছি। মিস, মিস, এই হচ্ছে তোমার হুবু বউ। আচ্ছা, কি বলো এসব তুমি? আমি ঠিকই বলছি বাবা, মিসের সাথে আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা দুইজন কথা বলো, আমি পাশে আছি। আপনি আশার অভিভাবক হলেও আশা কিন্তু আজকে আপনার অভিভাবকের কাজ করে ফেলেছে। মানে কি করেছো? আমার বাবা মার কাছে আপনার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে তাদের রাজিও করে ফেলেছে। কি বলছেন? মানে বিয়ের জন্য কি শুধু আপনার বাবা মাই রাজি হয়েছে, আপনি হননি? আপনি এত বোকা কেন জাহিদ সাহেব? আমি যদি বিয়ের জন্য রাজি না হই, আমার বাবা মা কি রাজি হবে? আসলে আশাকে আমারও নিজের মেয়ের মতো মনে হয়, আশাকে ছাড়া আমারও ভালো লাগে না। এই, কি সমস্যা? এত ডাকাডাকি করতেছো কিসের জন্য? কি কি লাগবে? আমি স্কুলে যাব, আমাকে রেডি করিয়ে দাও। আমি পারবো না তোমাকে রেডি করে দিতে, তোমার বাবাকে বলো। বাবা তো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মা, তুমি আমাকে রেডি করে দাও, আমার খিদে লেগেছে, আমাকে নাস্তা দাও। আই মে, আমি কি এবারের কাজের বুয়া আছে তোমাকে নাস্তা বানিয়ে দেব? খবরদার, আমাকে কোনোদিন নাস্তা বানিয়ে খাওয়াতে বলবে না। কি ব্যাপার নাদিয়া,
তুমি আশার সাথে এরকম চিল্লাচিল্লি করছো কেন? তো কি করব এখন আমি? তোমার মেয়েকে কি মাথায় তুলে নাচবো? ওর কত বড় সাহস ও আমাকে বলে নাস্তা বানিয়ে খাওয়াতে। আরে তুমি আশার মা, আশা তোমার কাছে নাস্তা চাইবে না তো কার কাছে চাইবে? সাহিদ, তুমি এমন ভাবে বলতেছো যেন ও আমার আপন মেয়ে, ও আমার সৎ মেয়ে। আরেকজনের মেয়েকে আমি নাস্তা বানিয়ে কেন খাওয়াতে যাবো? তুমি আমাকে বলো তো। আমি এগুলো পারবো না, সরি। এসব তুমি কি বলছো নাদিয়া? বিয়ের আগে তো তুমি এসব কথা বলোনি। বিয়ের আগে তুমি বলেছো ওকে মায়ের মতো ভালোবাসবে, কোনোদিন ওকে মায়ের অভাব বুঝতে দিবে না। এখন বিয়ে হতে না হতেই তুমি এসব কি বলছো? বিয়ের আগে যা বলেছি বলেছি। এখন একটা ব্যাপার তোমাকে আমি ক্লিয়ার করে বলে দিই, তোমার এই মেয়েকে আমার দেখলেই রাগ লাগে। ওর সঙ্গে আমি এক বাসায় থাকতে পারবো না। তুমি ওকে হোস্টেলে দিয়ে আসো। নাদিয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমার একমাত্র মেয়ে, ছোট মেয়ে, আমাকে ছাড়া হোস্টেলে গিয়ে থাকবে? এমনিতেই আমার মা মরা মেয়েটা সবসময় একা থাকে, মন খারাপ করে থাকে, আর হোস্টেলে গিয়ে একা থাকলে আমাকে না দেখলে তো মরেই যাবে। দেখো, ওর কি হলো না হলো এগুলো তো আমার কিচ্ছু যায় আসে না। আমার একটাই কথা, এই বাড়িতে তোমার মেয়ে থাকবে অথবা আমি থাকবো, সিদ্ধান্ত তোমার। নাদিয়া, আমি আশাকে ছাড়া থাকতে পারবো না, এটা তুমি বিয়ের আগে থেকে জানতে। এখন প্লিজ এসব পাগলামি করো না। পাগলামির এখনো কিছুই দেখো নাই। তোমার মেয়ে বেশি ইম্পর্টেন্ট তো, তোমার মেয়েকে নিয়েই তুমি থাকো। এই সংসারে আমি আর এক মুহূর্তের জন্য থাকবো না। আমি কি যেও না। আমি বিয়ে করব না। আপনি বরযাত্রী নিয়ে চলে যান। কেন আপনি এই বিয়ে কেন করবেন না? আপনি আশাকে আনেননি কেন? দেখুন, এটা আমার দ্বিতীয় বিয়ে। এখানে আপনার অনেক আত্মীয় স্বজন, বান্ধবীরা আছে, অনেক মেহমান আছে। আশাকে এখানে নিয়ে আসলে তারা অনেক কথা বলবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এই জন্য আনিনি। যে যা খুশি বলুক, তাতে তো আমার কিছুই আসে যায় না। আমি তো আপনাকে জেনে শুনে বিয়ে করছি। আমি চাই আজকে আমার বিয়েতে আমার সব আত্মীয় স্বজনরা, আমার বান্ধবীরা জানুক যে আশা আমার মেয়ে, আমি আশার মা। আমি আমার আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সবাইকে দেখাতে চাই একটা বাচ্চার বাবা বা মা মারা গেলে ওর জীবন শেষ হয়ে যায় না। একজন নির্ভরযোগ্য মানুষ সেই সন্তানের পাশে থাকলে ও সুস্থ সবলভাবে বেড়ে ওঠে, একটা সুন্দর জীবন পায়। আমাদের সমাজের সব মানুষগুলো মনে করে সৎমা কোনোদিন আপন হয় না। আমি আপনাকে বিয়ে করে আশাকে ভালোবাসা, যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করে প্রমাণ করে দিতে চাই যে সৎ মাও আপন মা হয়। আপনি এক্ষুনি গিয়ে আশাকে নিয়ে আসুন। যদি ওকে এখানে না আনেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাকে বিয়ে করব না। দেখেন, আমি আপনার বউ হওয়ার জন্য আপনাকে বিয়ে করছি না, আশার মা হওয়ার জন্য আপনাকে বিয়েটা করছি। আপনার সাথে বিয়ে ঠিক হওয়ার পর থেকে আমি অনেক কনফিউশনে ছিলাম যে আমি বিয়েটা করব কি করব না। আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো। আমার কাছে মনে হতো বিয়ের পর যদি আপনি বদলে যান, আশার সাথে সৎ মায়ের মতো আচরণ করেন, যদি আমার মেয়েটাকে সহ্য করতে না পারেন, তাহলে আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটা এখন মা ছাড়া যে কষ্টে আছে, তাহলে তো তার কষ্ট আরো দ্বিগুণ হবে। কিন্তু আপনার কথা শুনে বুঝলাম আপনি আমার মেয়েকে কখনোই পর ভাববেন না, আপন মায়ের মতোই তাকে আদর যত্ন দিয়ে বড় করবেন। আমার পরে যদি কারো কাছে আমার মেয়েটা নিরাপদ থাকে, সেই মানুষটা আপনি। আপনাকে বিয়ে করতে আমার এখন আর কোনো কনফিউশন নেই। আমার সব দ্বিধা ভয় কেটে গেছে। আশাকে এক্ষুনি নিয়ে আসার ব্যবস্থা করছি। আশা আসলেই বিয়ে হবে।